টানা কয়েকদিনের বিক্ষোভ ও সহিংসতায় থমথমে পুরো পার্বত্য চট্টগ্রাম। আজও বন্ধ রয়েছে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস চলাচল। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহল চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতেই চলছে ষড়যন্ত্র। প্রতিবাদ কর্মসূচির নামে সেখানে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় ও অটোমেটিক অস্ত্রে গুলি চালাচ্ছে, এমনও অভিযোগ করেছেন সেনা কর্মকর্তারা। বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। গত 23 সেপ্টেম্বর এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে, যার প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুব ছাত্র জনতা। 144 ধারা জারির মধ্যেও 28 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিতে মৃত্যু হয় 3 পাহাড়ির, আহত হন 13 সেনা ও 3 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পরও বিক্ষোভ ও সহিংসতা চলমান থাকায় ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। এর মধ্যে রক্তক্ষয়ী এই সংঘর্ষের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফকে দায়ী করেছেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। ধর্ষককে গ্রেফতারের সবার আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করে পুলিশের সোপর্দ করে, এবং এখানেও কথিত ধর্ষককে আমরা গ্রেফতার, এটা আইনের আওতায় আনা হবে। তো এই পুরো আইনি প্রক্রিয়া ফলো না করে ওরা সরাসরি চলে যাচ্ছে বিভিন্ন প্রকার প্রতিবাদ মিছিল সমাবেশ, যেটা পুরো খাগড়াছড়িকে তারা অচল করে দেওয়ার চেষ্টা করে এবং সেটা সাম্প্রদায়িক দিকে নিয়ে চলে যাচ্ছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ইউপিডিএফ। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও অটোমেটিক অস্ত্রে গুলি চালানো হচ্ছে। পুরো পরিকল্পনা ছিল এবং আমাদের তড়িৎ অ্যাকশনের ফলে তারা ওইখানে কিন্তু কোনো কিছু ঘটে নাই এবং সম্পূর্ণ ডিসএঙ্গেজ করে পুরা শহরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তে যাচ্ছিল। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ দাবি করে এই সেনা কর্মকর্তা জানান, সবকিছুর প্রমাণ তাদের কাছে রয়েছে। অপপ্রচার ও উস্কানির মধ্যেও সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অবিচ্ছেদ্য অংশ রক্ষায় প্রস্তুত রয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা, এই ব্যাপারটিও ভালো দেখায় না। সম্মানিত উপদেষ্টা মহোদয় দেখেছেন যে উনি বলেছেন যে কারো হাতে অস্ত্র থাকবে না, এই কথাটি কিন্তু উনি বলেছেন এবং মিডিয়ায় এসেছে। ইউপিডিএফকে দেশের স্বার্থে অবরোধ প্রত্যাহার করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বানও জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং দিন শেষে মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া, এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না। এদিকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুব ছাত্র জনতার ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৪র্থ দিনের মতো চলছে। যদিও গত ২৯ সেপ্টেম্বর আন্দোলনকারীরা খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে সীমিতভাবে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল। স্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, আজও খাগড়াছড়ি শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জারি রয়েছে 144 ধারা। চলাচল করছে সীমিত সংখ্যক ইজি বাইক। রাস্তায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এছাড়াও বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।